আসসালামু আলাইকুম খামারি ভাইরা। আবার পিছনে কিন্তু আপনারা সারি সারি খড় ও ঘাস কাটার মেশিন দেখতে পাচ্ছেন। এসএমআর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং এই মেশিনগুলো কিভাবে তৈরি করছে আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ খোলাসা করব, দেখাবো আমাদের প্রস্তুত প্রণালী। তো দর্শক, একটা মেশিন তৈরি করতে গেলে কিন্তু মেশিনের বডি এবং এক্সপায়ার পার্টস তৈরি করতে হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এসএমআর এর নিজস্ব ইন্ডাকশন ফার্নিশ মেশিনে লোহা গলানো হচ্ছে। এই লোহা গলানোর পরে গলিত লোহা কিন্তু বিভিন্ন ছাঁচে আসলে ঢালা হবে। ছাঁচে ঢেলে কিন্তু আপনার মেশিনারিজের বডি বলেন বা আপনার এক্সপায়ার পার্টস বলেন, এগুলো কিন্তু তৈরি করা হবে। এখন দেখাবো আসলে মেশিনের গলিত লোহাগুলো কীভাবে ছাঁচে ঢালা হয় এবং কীভাবে কর্মীরা এই ছাঁচ থেকে আপনার এক্সপায়ার পার্টস উৎপাদন করছে। ঠিক যেমন বলছিলাম তেমনই এইদিকে দেখতে পাচ্ছেন যে কর্মীরা কিন্তু ছাঁচ তৈরি করছে, আবার কেউ হয়তো বা ইন্ডাস ফার্নিশ থেকে আসা গলিত লোহা সেই ছাঁচে ঢালতেছে। তো এভাবে করে আসলে ছাঁচ থেকে মেশিনের বডি এবং এক্সপায়ার পার্টস উৎপাদন হচ্ছে। এরপরে আমরা এই জোন থেকে চলে যাব আমাদের ওয়ার্কশপ জোনে, যেখানে আসলে মেশিনের বডিগুলো ফিট করা হয়। সেটা আমরা কীভাবে ফিট করা হচ্ছে আমরা দেখে আসি, চলেন। ঠিক যেমন বলেছিলাম তেমন আমি কিন্তু এখন এসএমআর এর অ্যাসেম্বল জোনে আছি। ঠিক ওই সাইডটা আবার কাটিং জোন ওয়েল্ডিং জোন আছে। এই কাটিং জোন ওয়েল্ডিং জোন পার হয়ে এখানে কিন্তু হচ্ছে অ্যাসেম্বল হয়। তো এখানে কিন্তু কিছু ওয়েল্ডিংয়ের কাজও করা হচ্ছে। এসএমআর এমন একটা প্রতিষ্ঠান যারা কিনা আসলে প্রতিটা ধাপ মেনটেনেন্স করে একটা মেশিন উৎপাদন করে এবং মেশিনের কোয়ালিটি চেক হয়ে পৌঁছে যায় ক্রেতার কাছে। আমাদের সুবিশাল একটা কারখানা রয়েছে, সুবিশাল ফান্ড রয়েছে। তো দর্শক, আমাদের কাছ থেকে আপনারা যখন পণ্য কিনবেন সেই পণ্যের গুণগত মান নিয়ে আপনার চিন্তার কোনো কারণ থাকবে না। তো দর্শক, আমরা কিন্তু আজকের ভিডিওতে আমাদের ফ্যাক্টরির কিছু কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরও ইন ডিটেলস দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএমআর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে থাকবেন। আর যাদের খড় বিচুলি কাটার মেশিন বা মেশিনের এক্সপায়ার পার্টস সমূহ প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।